স্বাগত, সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। তার আগে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে চলল জোর কদমে তিনমুখী প্রচার। তৃণমূল, বিজেপি, বাম জোট বৃষ্টিকে উপেক্ষা করে সকলেই ভোট চাইলেন রাস্তায় নেমে। একদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষের প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অপরদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রচারের শেষ দিনে ঝড় তুলল সায়নী ঘোষ। কালীগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে নিয়ে রোড শো করেন তিনি। অপরদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রচারের শেষ দিনে ঝড় তুলল সায়নী ঘোষ। কালীগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে নিয়ে রোড শো করেন তিনি। অপরদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রচারের শেষ দিনে ঝড় তুলল সায়নী ঘোষ। কালীগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে নিয়ে রোড শো করেন তিনি। এছাড়াও দিনের শেষ লগ্নে প্রচারে বাদ যায়নি রাজ্যের অন্য এক বিরোধী দল জোট। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে নিয়ে বাইক র্যালি করে প্রচার করতে দেখা গেল বাম কংগ্রেসকে। আমরা বলতে চাই ইতিমধ্যে শুরু করে দিয়েছে একটা
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। কালীগঞ্জ উপনির্বাচনের হাওয়া কোন দিকে কম কোন দিকে বেশি রয়েছে সেটাই জেনে নেব নিলয়ের কাছ থেকে। নিলয়, আমি জানতে চাইবো যে এই যে কালীগঞ্জ নির্বাচনের শেষ দিনের প্রচারে কার পাল্লা ভারী ছিল এবং কোন দলের জেতার সম্ভাবনা বেশি রয়েছে? দেখো সোনালী, প্রথমেই বলে রাখি যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা নির্বাচন কিন্তু আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু এটা অ্যাসিড টেস্ট, এবং সেই কারণেই রাজ্যের যে কটি রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম, এবং সিপিআইএম কিন্তু তার সহযোগী যে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসকে সমর্থন করেছে কালীগঞ্জে, এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এবং তারা সমগ্রভাবে কিন্তু এই গোটা কালীগঞ্জ চত্বরে কিন্তু প্রচার পর্বে চালিয়েছে এই বেশ কয়েকদিন ধরে। এমনকি প্রচারের শেষ দিন ছিল গতকাল, এবং গতকালেও কিন্তু শেষ বেলার প্রচারে একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অর্থাৎ বিজেপির যে হেভি ওয়েট দুই রাজ্যের নেতা, অর্থাৎ তারা কিন্তু একেবারে মাটি কামড়ে একেবারে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় কিন্তু তারা প্রচার পর্ব চালিয়েছে। বাদ নেই কংগ্রেসও কিন্তু তাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে, অর্থাৎ আমরা দেখেছি যে কালীগঞ্জের ক্ষেত্রে সিপিআইএম কিন্তু তাদের সমর্থন করেছে কংগ্রেসকে, অর্থাৎ কংগ্রেস কিন্তু এবারে সেখানে প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ এখনো পর্যন্ত দিনের শেষ দিন পর্যন্ত কিন্তু প্রচারে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম যে যেদিন থেকে রাজ্য নেতৃত্ব এই তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের নাম ঘোষণা করেছে, তার পরদিন থেকেই কিন্তু সে জনসংযোগ থেকে শুরু করে প্রচার কার্য চালিয়েছে, এবং স্বাভাবিকভাবে একদম দিনের শেষ প্রচার পর্যন্ত কিন্তু তিনি একেবারে প্রচার পর্বে এগিয়ে, সেটা কিন্তু বলাই যায়। এবং স্বাভাবিকভাবে রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যেমন একত্রিতভাবে সিপিআইএম, কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি, তাদের দিকে যদি লক্ষ্য করা যায় তারাও কিন্তু একেবারে প্রচারে পিছিয়ে ছিল না। তবে যেহেতু আমরা জানি যে প্রায় 60% বেশি কিন্তু সেখানে একটা সংখ্যালঘু ভোট রয়েছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ এই ভোট ব্যাংক যার দিকে যাবে তাদের কিন্তু পাল্লা ভারী অবশ্যই হবে। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে সেখানে নাসিরউদ্দিন আহমেদ অর্থাৎ আলিফা আহমেদের বাবা, তিনি কিন্তু প্রায় 43-44 হাজারের বেশি ভোটে এখানে নির্বাচিত হয়েছিলেন, এবং আলিফার কিন্তু সেই রেকর্ড মার্জিন ছাপানোটাই এখন একমাত্র লক্ষ্য, অর্থাৎ তার বাবা যেই পরিমাণ ভোট পেয়েছিল তাকে কিন্তু ছাপানোটাই তার একমাত্র লক্ষ্য, এবং সেই টার্গেট অনুসারেই কিন্তু প্রথম দিন থেকে সে একেবারে প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু প্রচার কার্য চালিয়েছে, জনসংযোগ করেছে, সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেছে। এমনকি যে কালীগঞ্জের মতো একটি নির্বাচন ক্ষেত্র যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেগুলোকেও কিন্তু তিনি একেবারে এক ধামাচাপা দিয়েছেন। অর্থাৎ আগামীকাল সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, একদিকে যেমন বিরোধীরা প্রচার করেছে, অন্যদিক দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও প্রচার করেছে, সেখানেও কিন্তু হেভিওয়েট নেতা নেত্রীরা কিন্তু এসেছিল ফিল্ম স্টারেরা, একেবারে আলিফার সমর্থনে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে এটা যেমন অ্যাসিড টেস্ট, তারা কিন্তু কোনো মতেই অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিরোধীদের কোনো মতেই হালকা হিসেবে নেয়নি, অর্থাৎ তারা কিন্তু তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই তাদের ধরে নিয়েছে। আমরা জানি যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই কিন্তু পাল্লা ভারী এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, তবুও পিছু ছাড়ছে না রাজ্যের প্রধান যে দুই বিরোধী দল রয়েছে, একদিকে সিপিএম কংগ্রেস সহযোগী, অন্য দিক দিয়ে বিজেপি, অর্থাৎ তারাও কিন্তু একেবারে মাটি কামড়ে পড়েছিল এই কালীগঞ্জ অঞ্চলে, কালীগঞ্জের বিভিন্ন বুথে, কালীগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে। এই আগামী বিধানসভা নির্বাচনের আগে যতটা পরিমাণ বিজেপির ভোট ব্যাংক বৃদ্ধি করা যায় এটাই কিন্তু তাদের টার্গেট, কারণ বিজেপি নিজেরাও জানে যে কালীগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে তারা কিন্তু জয় পাবে না। তবুও তারা একটা জিনিস মনে করছে যে 40% যে হিন্দু ভোট রয়েছে সেটা যাতে কোনো মতে তৃণমূলের দিকে না ঝুঁকতে পারে বা তৃণমূল কংগ্রেসের দিকে না যায়, আর সেই জন্যই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার একটা কথাই প্রচারে বলেছে যে হিন্দু ভোট কিন্তু কোনো রকমেই ভাগ না হয় বা বিভাজন না হয়, যে কোনো কাস্টের ভোট তারা যাতে বিজেপি অর্থাৎ পদ্মফুলকে দেয়, সেই বার্তাটিও কিন্তু তিনি দিয়ে গিয়েছেন। কেননা এখানে অন্য কোনো লড়াই নয়, এখন কিন্তু হিন্দুত্বের লড়াই বা হিন্দুত্বের এই প্রচারটাই কিন্তু বিজেপি চালাচ্ছে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যে কালীগঞ্জ, সেখানেও অর্থাৎ গোটা রাজ্যের সাথে এই কালীগঞ্জেও কিন্তু সেই হিন্দুত্ব ভোটের বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন, অর্থাৎ সেখানে সংখ্যালঘুদের ভোট তারা পাবেন না জেনে শুনেই কিন্তু হিন্দু ভোটের ওপর তারা বেশি জোর দিয়েছেন, এবং এখনো পর্যন্ত
দিনের শেষ বেলার প্রচার পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং আলিফা আহমেদ নিজেও জানে জয় তার নিশ্চিত এক প্রকার। তার একটাই লক্ষ্য বাবার মার্জিনকে ছাপিয়ে যাওয়া, অর্থাৎ বাবা যে পরিমাণ ভোট পেয়েছিল তার ডবল ভোটটাই কিন্তু তিনি আশা করছেন। অর্থাৎ একদিকে যেমন হিন্দু ভোট, অন্যদিকে সংখ্যালঘু ভোট তো রয়েছেই। যেহেতু আমরা জানি কালীগঞ্জ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু এই ভোটটাই একটা বিরাট ফ্যাক্টর, এবং এই ভোটটা যার দিকে যাবে তাদের কিন্তু একেবারে জয়ের ভাগ্য নির্ধারণ করে দিতে কিন্তু একেবারে সেটা বলা অপেক্ষা রাখে না। অর্থাৎ এই সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জে কিন্তু এখনো পর্যন্ত আলিফা আহমেদি এগিয়ে রয়েছে। আমরা এটাও দেখেছি যে আজকে বিভিন্ন যেহেতু বৃষ্টি স্নাত অবস্থায় কিন্তু গোটা জেলা ভাসছে, এবং তার মধ্যেই কিন্তু আগামীকাল নির্বাচন, উপনির্বাচন, রাজ্যের একমাত্র উপনির্বাচনটি হতে চলেছে, এবং এই উপনির্বাচনের দিকেই কিন্তু সকলের পাখির চোখ। অর্থাৎ এইখানে কিন্তু সকলের নজর থাকবে যে রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এইখানে কিন্তু একটা শক্তি বৃদ্ধি বা মনোবল বৃদ্ধি, কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধির কিন্তু একটা কারণ বা নির্ণায়ক হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই কালীগঞ্জকে কিন্তু কোন রকম এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারেই হালকা করে নেয়নি। তাদের একদিকে যেমন টার্গেট ভোট মার্জিন বাড়ানো এবং জয় নিশ্চিত, সেটা ধরেই কিন্তু তারা এখনো পর্যন্ত প্রচার পর্বে এগিয়েছে। এবং আগামীকাল যেহেতু ভোট রয়েছে, নির্বাচন রয়েছে, সকাল সকাল মানুষকে যাতে বুথমুখী করা যায় তার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তারা চাইছে যে সাধারণ ভোটারদের তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্র পর্যন্ত তারা পৌঁছতে পারে। একদিকে যেমন জেলা প্রশাসন অর্থাৎ জেলা নির্বাচন দপ্তর সচেষ্ট, অন্যদিক দিয়ে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু টার্গেট যত সংখ্যক মানুষকে তারা বুথমুখী করবে, এটা কিন্তু তাদের একটা লাভ বলা চলে। একদমই নিলয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই নজরে রাখবো এই খবরের দিকে। আমরা জানতে পারলাম যে 3 দল কেউ কিন্তু তাদের জায়গা ছাড়তে রাজি নয়, এবং সমানভাবে শেষ দিনেও তারা প্রচার চালিয়েছে, এবং আমরা আমাদের প্রতিনিধির থেকে এটুকু জানতে পারলাম যে তৃণমূল কিন্তু প্রচারে এগিয়ে রয়েছে। এখন দেখার 23শে জুন ওই বিধানসভার উপনির্বাচনে ভোট গণনার দিন কোন দলের মুখে ফোটে হাসি।